ওকে, তো এখানে আমি শুরু করতে চাচ্ছি আমাদের আগের ক্লাস থেকে আমি একটু বিস্তারিত নিয়ে নিতে চাচ্ছি। আমাদের আগের ক্লাসের যে ডিরেক্টরিটা ছিল ওই ডিরেক্টরিটাকে আমি কপি করে নিয়ে আসছি। ভাইয়া jQuery এক্সটার্নাল লিখে দেখাবেন না? না, যে করি এক্সটার্নাল দেখাবো না, একটা হলেই হবে। যে করি সব ইন্টারনাল। এই হচ্ছে আমাদের index.html, এই হচ্ছে style.css, দুইটাকে আমি রান করে নিলাম। এটা হচ্ছে index.html, যেখানে যে করি লিঙ্ক করানো আছে। এটা আগেরটা, এটা বাদ। এই হচ্ছে আচ্ছা style.css। ভাইয়া, এই যে জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল লিখতে গেলে যেমন ফাইলের নাম দেয় app.js, হ্যাঁ, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা কি নাম দেওয়া যায়? প্রফেশনাল আর কি, সুন্দর নাম। হ্যাঁ। এটা কি নাম দেওয়া যায় ভাইয়া? কোনটা? কি দেওয়া হয়? জাভা। জাভাস্ক্রিপ্ট পারি না আমি ভাই, জাভাস্ক্রিপ্ট পারি না। না, জাভাস্ক্রিপ্ট কথা না, jQuery কথা বলছি স্যার। হ্যাঁ, যে করি আমি কি? এটা এক্সটার্নাল ফাইলে যেমন আমরা যেমন স্টাইল সিএসএস ওইখানে অন্য নাম দিব, কাজ করবে কিন্তু মূলত স্টাইল। হ্যাঁ, বুঝতে পারছি, বেশিরভাগ মেইন ডট জেএস দেয়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এই যে মানে ফাইলগুলো কোনো দেখতে ম্যাটার পাচ্ছেন, করে না। এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফাইল, এই ফাইলের নামই নাম হবে। বুঝতে পারছি। জেএস ফাইল, আর কিছুই না। আচ্ছা, এখন ওটা যখন আমরা পিএসপি ডেভেলপমেন্ট করব না, যখন পুরো ডেভেলপমেন্ট পিএসপিতে যাবেন, পিএসপি ডেভেলপমেন্টে গেলে এগুলো সব দেখতে পাবেন, প্রত্যেকটা ফাইল কি হবে। আমরা সামনে, আপনি থিম কি জানেন? থিম, ওয়ার্ডপ্রেস থিম। সজীব ভাই, জি ভাই, ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওয়ার্ডপ্রেস থিম বলতে হ্যাঁ, এটা তো পিএইচপি দিয়ে ওরা তৈরি করে রাখে ওয়ার্ডপ্রেসের জাহিদ ভাই, ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে কোনো ইনস্টল আইডিয়া? করে। স্যার এমনি বেসিক ধারণা আছে যে কি দিয়ে আপনি তৈরি যে করে, কোডিং কিভাবে করতেছেন, কি করে। এই যে আপনি বিভিন্ন HTML CSS জাভাস্ক্রিপ্ট বা যে করি, এই যে এত কিছু কোডিং কোডিং করে যে ডিজাইনটা দাঁড় করাচ্ছেন, এটা আসলে কিসের ডিজাইন? এটা কি? এটা তো হচ্ছে স্যার ইউআই বলতে ইন্টারফেসটা শুধু। ইউআই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা কি? ওটা ওটা দিয়ে কি তৈরি হবে? ওইটা তো হচ্ছে ডেভেলপ করতে গেলে পুরোপুরি আপনার ডেভেলপ করে কি বানাবেন? মাইন্ড স্কেল লাগবে। ডেভেলপ করে বানাবেন কি? ওইটা ওয়ার্ডপ্রেসের জন্য বানাইতে পারি থিম ওয়ার্ডপ্রেসের ডেভেলপ। কি বানাবেন সেটা বলছি। ওয়ার্ডপ্রেসের কি বানাবেন? যে আপনি যে এই যে HTML CSS করে যে এত কিছু করলেন, ওটা দিয়ে কি হচ্ছে? ওটার আসল মানে ওটার কি? ওটা কোন? থিম থিম এটাই হচ্ছে থিম। ওইটাই হচ্ছে থিম, হ্যাঁ, যেটা আপনি তৈরি করছেন ওইটাই থিম, এবং ওটা ওয়ার্ডপ্রেস থিম। ওই থিমটাই আপনি বানাচ্ছেন। ওই থিমটা যখন পুরোপুরি বানাবেন আপনি, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ফাইল কোথায় যাচ্ছে। আর এখন পর্যন্ত তো আমাদের যেটা হয়েছে, যে আমাদের ওয়েবসাইট সম্পর্কে আমি যদি বলি যে আপনাদের ওয়েবসাইট সম্পর্কে কোনো ধারণাই নেই, এই কথাটা ভুল হবে না। ওয়েবসাইট সম্পর্কে কোনো ধারণাই নেই, কারণ ওয়েবসাইট কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কাজ করতেছে, এটা কি আমরা জানি? আমরা তো শুধুমাত্র জানি যে ওয়ার্ডপ্রেস HTML CSS দিয়ে কোডিং করে একটা টেমপ্লেট তৈরি করলেই মনে হয় ওয়েবসাইট হয়ে যায়। না, এটা কিছুই না। ওটা থিম হয় তখন। ওটা হবে একটা থিম, কিন্তু ওই থিমের সাথে আরও রিলেটেড অনেক অনেক কিছু আছে, অনেক কিছু। আচ্ছা স্যার, ওয়ার্ডপ্রেসের থিমগুলোকে আগে বানানোর আগে আপনি ওয়ার্ডপ্রেসের থিমই বানাচ্ছেন। আপনি যেটা বানাচ্ছেন, এই যে এখন যে HTML CSS কোডিং করে যেটা বানাচ্ছেন, এটা থিমেরই একটা অংশ। এটাও পরিপূর্ণ থিম না, তবে এটা থিমেরই একটা অংশ। আমরা যে ডিজাইনগুলো দেখতে পাই, সেই থিমেরই একটা অংশ হচ্ছে আপনার এই আমরা HTML CSS দিয়ে কোডিং করে, বুটস্ট্র্যাপ দিয়ে কোডিং করে তৈরি করতেছি, জাস্ট এইটুকু। আমরা ওয়ার্ডপ্রেস থিম দেখব যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব তখন। ওকে, আমি এখন একটি স্লাইডার বানাবো। যেহেতু স্লাইডার বানাতে চাচ্ছি, আমার যে করি এখানে লিঙ্ক করানো আছে, যে করি কি লিঙ্ক করানো আছে, আমি এটাকে বাদ দিয়ে আমি আমার যে করিটাকে এখানে লিঙ্ক করাবো আজকে। এই হচ্ছে আমার যে করি, এটাকে আমি লিঙ্ক করাবো কোথায়? আমাদের এখানে এই SRC, এটার পরিবর্তে আমি এখানে জাস্ট বলে দেব যে তুমি JS ফোল্ডার থেকে, এ হচ্ছে আমার যে করি ফাইল, তাহলে এটা আমার রান হয়ে যাবে। তো একই আমরা জানি যে যে করিতে আমরা যখন HTML CSS নিয়ে কাজ করতাম, তখন কি আমরা বিভিন্ন বুটস্ট্র্যাপ নিয়ে যখন কাজ করতাম, বুটস্ট্র্যাপের সাথে কিছু CSS ফাইল এবং JS ফাইল যুক্ত হতো না? JS ফাইল যুক্ত হতো। ঠিক এখানেও আপনার কিছু স্লাইডার বানাতে গেলেও আমরা কিছু ফাইল তৈরি করে নিয়ে আসবো, এবং সেই ফাইলগুলো অলরেডি আমার কাছে আছে, যেগুলো আপনারা গুগলে সার্চ করেও পাবেন। এবং এগুলো অনেক সময় আপডেট ভার্সন
বা ভার্সন ভেরিয়েশনের কারণে অনেক সময় কাজ করে না। তাই আমি আপনাদের জন্য ফুল প্যাকেজ একটা রেখে দিয়েছি, ওটা আমি আপনাদেরকে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনারা ওটা ডাউনলোড করে নেবেন, এবং এটা একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এই হচ্ছে 3টা ফাইল, এটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম। এই তো চ্যাট বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, সবাই ডাউনলোড করে নেন, এখনই ডাউনলোড করেন। এবং এখানে দেখবেন 3টি ফাইল আছে। কয়টি ফাইল? 3টি ফাইল। তাহলে আমি এটাকে একটু ডাউনলোড করে রাখি। নেটওয়ার্ক স্পিড খুব একটা ভালো নেই, এই জন্য সময় নিচ্ছে। দেখি আগে আর আমার ডাউনলোড করা আছে কি না। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এ হচ্ছে আমার যেগুলো ফাইল, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়ে এই যে আলাদা করে রেখেছি, এখানে আছে। কয়টা আছে? 3টা। তো আমার যেটা দরকার, এটা আউল কেরেজল। আপনি এখান থেকে না পেয়ে যদি বলেন যে না আমি গুগল থেকে ডাউনলোড করে নেব, তাহলে গুগল থেকেও আপনি পাবেন। গুগলে আপনি লিখে নেন আউল কেরেজল, তাহলেই আপনি পাবেন। আউল কেরেজল, OWS। স্যার এটা কাজ কি? এটা দিয়ে স্লাইডার বানাবো আমরা, স্লাইডার। আউল কেরুজল 1, 2, 3 এরকম বিভিন্ন আপনি পাবেন, গিট হাবে পাবেন, বিভিন্ন জায়গায় আপনি আউল কেরুজলের লিঙ্ক পাবেন, যেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডিং করে, হ্যাঁ, কোডিং সাজানো আছে। এটাকে এনে আপনি একটা স্লাইডার বানাবেন। দেখুন এখানে এই যে CSS ফাইল, তারপরে HTML ফাইল, JS ফাইল, এরকম অনেক অনেক ফাইল তারা তৈরি করে রেখে দিয়েছে কোডিং করে। জাস্ট সেগুলো নিয়ে আপনি জাস্ট ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইটের আউল কেরুজল স্লাইডার তৈরি করে ফেলবেন। এরকম অনেক অনেক আছে। সরাসরি গিটহাবে গিয়েও আপনি আউল কেরুজল খুঁজে পাবেন, এখানে খুঁজে পাবেন। এই যে আউল কেরুজলের ওয়েবসাইট, এটা এখান থেকে আপনি আউল কেরুজল ডাউনলোড করে নিতে পারবেন, ভার্সন নিয়ে তারপরে সেখানে কাজ করতে পারবেন। এরকম অনেক অনেক ডিজাইন আছে, এগুলো আপনারা নিতে পারবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে খুব সহজে একটা স্লাইডার কিভাবে বানাবেন এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফাইলটাকে ডাউনলোড করে নিলাম, আশা করি আপনারাও করে নিয়েছেন। তো এখানে দেখুন, আমি যখনই এখানে ডাউনলোড করেছি, ডাউনলোড করার ভিতরে এখানে আউল কেরুজলের ভিতরে কয়টি ফাইল আছে? একটা হচ্ছে CSS, এটাও CSS, এটাও CSS, আর একটা হচ্ছে JS। তাহলে JSটা কোথায় চলে যাবে? JSটা চলে যাবে আমার ওয়েবসাইটে JS এর ভিতরে, এইটা। আর আমার কেরুজলের এখানে 3টা CSS আছে, 3টা CSS কোথায় যাবে? কপি, সিএসএস ফোল্ডার। আমার CSS ফোল্ডারে যাবে। এই তো দেখুন CSS ফোল্ডারে সবগুলো চলে আসলো। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এদের লিঙ্ক করানো, এদের লিঙ্ক করানো। এখন আমার কাজ কি? এদের লিঙ্ক করানো। তাহলে চলেন আমি লিঙ্ক করাই। এখানে আমি তাদেরকে লিঙ্ক করাবো। Ctrl+D, একটা, দুইটা, তিনটা লাগবে। তো প্রথমে আমি এখানে বলে দেব CSS ফোল্ডারের ভিতরে যাবা, CSS ফোল্ডারের ভিতর থেকে ডাউনলোড করে নিবা। CSS ফোল্ডারের ভিতরে আউল কেরুজল CSS, এইটা Ctrl+V। তারপরে আপনার আরও একটা আছে এখানে aul.theme.css, এটাও CSS ফোল্ডারের ভিতরে /theme.css। এটা হচ্ছে আউল ট্রানজিশন। এটাকে এখানে বসিয়ে দেব CSS ফোল্ডারের ভিতরে, এটা Ctrl+S। আর একটা কি থাকলো আমাদের? জাভাস্ক্রিপ্ট, তাই না? তাহলে এটাকে Ctrl+D প্রেস করে আলাদা করে নেন, নিয়ে এখানে আপনি বলে দেন যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের কোনটা?
একটা ফাইল আছে জেএস ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে এটা তো jQuery, এটা তো আমরা লিঙ্ক করিয়েছি। তো এ হচ্ছে আপনার jQuery, এটাকেও আপনি লিঙ্ক করিয়ে নিলেন। ঠিক এখানে আপনি তাকে বসিয়ে দিলেন। তাহলে এখন আমাদের সবগুলো লিঙ্ক হয়ে গেছে কিনা চেক করব কিভাবে? এখানে এসে রিলোড দিয়ে ভিউ পেজ সোর্স করলেই আমি বুঝতে পারবো যে আসলে আমার এগুলো লিঙ্ক হয়েছে কিনা। আউল কেরুজাল লিঙ্ক হয়েছে, দেখুন কোডিং করা আছে। কি দিয়ে কোডিং করা এগুলো? আউল থিম কোডিং করা আছে না? এই কোডিংগুলো আমাদের করতে হবে না, দেখুন কোডিং করাই আছে সব। আর jQueryর ভিতরে যখনই আপনি যাবেন আউল কেরুজালের দেখুন অনেক একটু শুধু কেরুজালের jQuery জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডিং করে এই jQueryগুলোকে তৈরি করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের অবস্থা। এখন আমরা স্লাইডার বানাবো। কি বানাবো? স্লাইডার বানাবো। স্লাইডার বানানোর জন্য আমাদের কিছু ইমেজ লাগবে না? তো চলুন কিছু ইমেজ আমরা ডাউনলোড করে নিয়ে আসি। আমরা এখান থেকে বিভিন্ন ছবি ডাউনলোড করতে পারি। আমি কিছু বাইক অথবা প্রাইভেট কার, BMW কার, বড় বড় ছবি, এটার সাইজ কত ভালো আছে, এটা নেওয়া যায়। সেভ ইমেজেস কোথায় ডাউনলোড করব? আমি আমার ডিরেক্টরির ভিতরে নিয়ে যাই সরাসরি। হাত পা চলতেছে না, একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। এখানে নিব, ছবির নামগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। BMW 1, তারপরে এটা কি বড় ছবি? হ্যাঁ, এটাও বড় ছবি। BMW 2, এটা বড় ছবি। এটাকে ডাউনলোড করে নিলাম। তাহলে এটার নাম হবে BMW 3, তাই না? BMW 3, এটাও মনে হয় বড় ছবি। হ্যাঁ, তবে ছবিটা কম খারাপ না, থাক যা হোক। 3 পরে এটা কি হবে? 4, মানে আমি নাম দিয়ে দিচ্ছি 4। এটাও বড় ছবি। BMW, এটা কত নাম্বার ছবি যেন? 5, তাই না? 5। 3 নাম্বারটা নাই আপনার ডিরেক্টরি আছে, ওটা JPEG ফাইল, এই জন্য ওটা দেখাচ্ছে না, বুঝতে পারছেন? BMW, এটা হচ্ছে 6। তাহলে সবগুলো 6টি ছবি মোটামুটি ডাউনলোড হয়েছে, আপাতত 6টিই থাকুক। তাহলে এখন এখানে আমাকে ইমেজ স্লাইডার বানাতে হলে কি ছবিগুলোকে আনতে হবে। তাহলে তার আগে আমি একটা বক্স নিয়ে নিব, একটা বক্স, ঠিক আছে? ডট বক্স বা ডট আমার স্লাইডার, নাম দিয়ে দিলাম কি? আমার স্লাইডার। তো আমার স্লাইডারের ভিতরে আপনি বসাবেন কয়টা ইমেজ? IMG Ctrl E, এখানে আপনি বলে দেন ইমেজেস স্ল্যাশ BMW 1। দেখুন তো ছবিটা আসে কিনা। ছবির নামটা হয়তো ভালো করে ধরা হয়নি। ইমেজেস টাইপ দেওয়া হয়নি। সবগুলোর নামই তো একই রকম, তাই না? Ctrl C, টাইপ দেওয়া হয়নি। ও ইয়েস, ডট JPEG দেওয়া হয়নি, ছবি আসছে, তাই না? তাহলে এইটারই কয়টা ছবি হবে? 2, 3, 4, 5, 6।
তার আগে এখানে এই ছবির নামটা একটু পরিবর্তন করে নিই। তাহলে এটা হইল 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। 6টি ছবি। এখন আমি একটু ট্রাই করে দেখি যে আসলে আমার 6টি ছবি আসছে কিনা। 1 2 3 4 5টি ছবি আসলো, 6টি ছবি আসেনি। এবং এই ছবিটা এত ছোট। একটা টাইপ জেপিইজি, ওটা রাইট রাইট রাইট, জেপিইজি। 3 হচ্ছে জেপিইজি, 3টা হচ্ছে জেপিইজি। কন্ট্রোল এস। এই তো 1 2। সবার নিচের ছবিটা আমার মনে হয় চেঞ্জ করতে হবে, এটা বেশি ছোট হয়ে গেছে, দেখতে ভালো লাগবে না। এটা না, এটা না, হ্যাঁ এটা নেন। ওরে বাপ রে বাপ। আচ্ছা যাই হোক, থাকুক, সমস্যা নেই, সব ছবি সাইজ করে ফেলবো। তাহলে এখন আমরা কি করলাম, এখানে আমাদের সবগুলো ছবি, যে কয়েকটা ছবি আছে মোটামুটি সবগুলো ছবিকে আমরা এখানে এনেছি। এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী তারা বিভিন্ন রকমভাবে বসে পড়েছে। তো এখন আমাকে এগুলোকে সাইজ করতে হবে। তো সাইজ করার জন্য আমি আমার স্লাইডারটাকে প্রথমে ধরে নেব। আমি কাকে ধরে নেব? আমার স্লাইডার। তাহলে লিখে নেন ডট আমার স্লাইডার, আমার স্লাইডার। আমার স্লাইডারের ভিতরে আমার স্লাইডারে একটা উইথ দিয়ে দেন, মানে স্লাইডারের উইথ কতটুকু হবে। আমি দিলাম 1000 পিক্সেল। কতটুকু দিলাম? 1000 পিক্সেল। এবং এটার একটা হাইটও দিয়ে দেন। হাইট দিয়ে দেন, 100 হয়ে গেছে স্যার, 100। থ্যাংক ইউ। 1000 পিক্সেল এবং হাইট দিয়ে দেন হচ্ছে 400 পিক্সেল। হ্যাঁ, 400 পিক্সেল দিলাম হাইট। এবং সেই সাথে এটাকে আমি মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসতেছি। 1 মিনিট। আমি এটাকে মাঝখানে নিয়ে আসতেছি, মার্জিন অটো করে মাঝখানে, মার্জিন অটো। এই হচ্ছে মার্জিন অটো। সে মাঝখানে যাবে, আসলে মাঝখানে গিয়েছে, কিন্তু ছবিগুলো কি অনেক বড় থাকার কারণে এগুলো অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে ছবিগুলোকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। তো ছবিগুলোকে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে কি করতে হবে? তাদেরকে ধরতে হবে না, এবং তাদের প্রত্যেকের সাইজ কি হবে? একই রকম হবে। তাহলে আমার এটার নাম হচ্ছে আমার স্লাইডারের ভিতরের আইএমজি। তাহলে ডট আমার স্লাইডারের ভিতরের আইএমজি, তাদের প্রত্যেককে বলে দেন এইখানে যা বলেছেন তাই। কন্ট্রোল এস। এবার দেখুন তো প্রত্যেকটা ছবিকে সাইজ হয়ে গেছে। এই ছবিটা ভালো না, এই জন্য এটা একুরেটলি আসেনি। এই ছবিটা এখন ডাউনলোড করেন, ওটা তখন রিলোড হয় নাই পুরোপুরি, এই জন্য এরকম ছোট আসছে। এবার ঠিক আছে। এখন কি সবগুলো স্লাইডার হয়ে গেছে না? দেখুন তো, স্লাইডার হয়েছে
সবগুলো কি একটা সিরিয়াল আসছে, আর এগুলো কি হবে, স্লাইডার হবে, এখানে থাকবে, একে একে এদিক থেকে যেতে থাকবে। এখন আমরা মোটামুটি কি আমাদের আসল যেটুক মোটামুটি এতটুকু করে শেষ করে ফেলেছি। এখন আমাদের পরবর্তী কাজের পালা। এখন এগুলোকে আমি স্লাইডার বানাবো এবং খুবই সহজ এটা স্লাইডার বানানো। দেখুন এখানে আমাদের যে করি লিঙ্ক করানোই আছে, আউল ক্যারুজেলের লিঙ্ক করানো আছে, যে করি লিঙ্ক করানো আছে এবং স্ক্রিপ্ট ট্যাগ দেওয়া আছে। এখন এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমি কি করব, স্লাইডার বানাবো। কাকে স্লাইডার বানাবো, এই বক্সটাকে না, দেখুন তো এই বক্সের ভিতরে যে কন্টেন্টগুলো আছে এদের সবাইকে কি স্লাইডার বানাবো না? তাহলে আমি এটাকে কি স্লাইডার বানাতে চাই। যদি এটাকে স্লাইডার বানাতে চাই তাহলে যে করিতে এসে আমি বলবো, যে করিতে লেখার নিয়ম কি, ডলার সাইন ব্যবহার করতে হবে, তাই তো? ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। আমি একটু আলাদা করে নিই যেন দেখতে বড় দেখায়, ভালো দেখায়। ডলার সাইন শুরু, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে কি সিঙ্গেল কোটেশন। এখানে কে বসবে, আমার স্লাইডার। এখানে বসবে হচ্ছে আমার স্লাইডার। আমি যাকে স্লাইডার কি বানাতে চাই, তাহলে এখানে আমি তাদেরকে বলে দিলাম যে ডট আমার স্লাইডার, তুমি কি হয়ে যাও, তুমি হয়ে যাও একজন স্লাইডার, তাই তো? জি স্যার। তুমি হয়ে যাও একজন স্লাইডার। তাহলে এই ডট এখানে আপনি তাকে বলে দেন যে তুমি হয়ে যাও স্লাইডার ডট আউল ক্যারুজেল। স্লাইডারের নাম কি, ও ডব্লিউ এল, ও ডব্লিউ এল, আউল ক্যারুজেল, সি ও আর ও, সি ও আর ও ইউ এস ই এল, ইউ এস ই এল। তুমি হয়ে যাও আউল ক্যারুজেল স্লাইডার। দেখুন তো কোন এ হবে না এটা? আউল ক্যারুজেল না, স্যার এখানে আউল ক্যারুজেল এটাই হবে। দাঁড়ান দেখেন, স্লাইডার হয়েছে, হয়নি? আউল আউল ক্যারুজেল। স্যার প্রথম দিয়ে হবে সি, হ্যাঁ স্যার। এই লিঙ্কেও আছে ক্যারেজল, উপরে দেখুন লিঙ্কে লেখা আছে ক্যারেজল। স্ক্রিপ্টে স্যার নিচে এই যে এই স্যার ও আমি তো বলেছি একটা, লিখেছি আর একটা, তা তো হচ্ছে না। ওয়েট ওয়েট, হয়তো আমার সি কি বড় হাতের হবে? সি বড় হাতের হবে কিনা, না সি তো বড় হাতের হবে না। এই তো হয়েছে, সি বড় হাতের হবে, রাইট। স্লাইডার হয়েছে, অর্ধেক স্লাইডার হয়েছে। কয়টা হয়েছে, অর্ধেক হয়েছে না? দেখেন এখানে কয়টা ছবি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমাদের যে ছবিগুলো সবগুলো ছবি পাইছে, যে কয়টা ছবি আমরা নিয়েছি সবগুলো ছবি পেয়েছি, কিন্তু এখানে ছবি আসবে কয়টা, মোট একটা থাকবে, সবসময় কি একটা থাকবে এবং এগুলো স্লাইড হতে থাকবে। তাহলে এটার জন্য আপনাকে এখন আরও একটু কাজ করতে হবে। এটার জন্য কি করতে হবে, আরও একটু কাজ করতে হবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখানে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে এবং এটাকে আলাদা করতে হবে। আলাদা করে এখানে আপনি বলবেন তাদেরকে যে এখানে আইটেম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মানে ইমেজ আইটেম কয়টা, চার পাঁচটা যা আছে সবই আইটেম। এখন আপনাকে এখানে বলতে হবে আইটেম, মানে আইটেম থাকবে কয়টা, একটা আইটেম থাকবে কয়টা, একটা আইটেমস। একটু স্পেস দিয়ে আসেন, স্পেস দিয়ে কোলন, কোলন কয়টা হবে, ওয়ান লিখে কমা দিয়ে দেন, সেভ করেন। এখন কয়টা থাকলো, একটা স্যার, একটা। দেখুন তো এই চেঞ্জ হয়, কি করলে, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তাহলে এটার জন্য আপনাকে আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে, এটার নাম হচ্ছে অটো প্লে। নাম কি, অটো
ইউটিও অটো, বড় হাতের PLAY, অটো প্লে। এখানে আবার আপনি পুরন দিয়ে দেন অটো প্লে ট্রু, TRUE, অটো প্লে কি ট্রু। যখনই আপনি ট্রু ব্যবহার করবেন তখনই দেখবেন এটা কাজ করতেছে। কাজ করে। জি স্যার। জি স্যার। এখন এটা স্লাইডার হয়েছে না? কয়টা কোডিং করছি, কতক্ষণ সময় দিয়েছি? বেশিক্ষণ সময় কিন্তু দেইনি, তার আগে কি আমার স্লাইডার হয়ে গেছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমরা যে স্লাইডটা পেলাম, আমরা কি চাইলে একটা টাইম ফ্রেমটা সেট করে দিতে পারি? জি কত সেকেন্ড পর মানে স্লাইড হবে, কত সেকেন্ড পর ছবি আসবে? হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশন চেঞ্জ করা যাবে, আমি দেখাচ্ছি, করা যাবে। এটা হচ্ছে অটো প্লে দিয়ে দিলাম। এখন আমি স্টাইল চেঞ্জ করতে চাই। কি করতে চাই? স্টাইলগুলো চেঞ্জ করতে চাই। স্টাইল চেঞ্জ করতে চাইলে এই যে স্লাইড হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না এটা স্লাইড হবে না, এটা কি মানে নিচ থেকে উঠে আসবে, ফেড ইন ফেড আপ এরকম হবে। তাহলে এটার জন্য আপনার একটা আছে ট্রানজিশন স্টাইল। আরেকটা ফাংশনের নাম কি? ট্রানজিশন স্টাইল। ট্রানজিশন TRAN, ট্রানজিশন স্টাইল। তাহলে স্টাইল হবে আপনার বড় হাতের STYLE, ট্রানজিশন স্টাইল। এটাকে আরও একটু এদিকে দেন। ট্রানজিশন স্টাইল হচ্ছে ফেড, এবং এটাকে অবশ্যই সিঙ্গেল কোটেশনের মাঝখানে বসাতে হবে। ফেড। তো সিঙ্গেল কোটেশন ফাইনে দিছি। অপারেশন কমপ্লিট হয়নি। বয়স হয়েছে তো একটা দিতে, আর ঠান্ডা একটার ভিতরে আরেকটা চলে আসে। ফেড হচ্ছে না এখন। যদি আপনি চান যে না ফেড হবে না, আরেকটা স্লাইড হবে, তাহলে আপনি ফেডের পরিবর্তে বলে দেন যে ব্যাক স্লাইড। এগুলো আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সামনে দেখব। BSC-কে ব্যাক স্লাইড। আমি চাইলে প্রায় ছবিকে ধরে ডিফারেন্ট অ্যানিমেশন দিতে পারবো না, পারবেন না। জাস্ট কিছু কিছু লিমিটেশন আছে। এখানে তো আরেকটা ডিজাইন হয়েছে না এখন। জি স্যার। তারপরে আপনি আমাদের এই যে এখানে থাকে না যে প্রিভিয়াস, এখানে প্রিভিয়াস, এখানে নেক্সট, প্রিভিয়াস নেক্সট লেখা থাকে না? তো এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এগুলো আনতে পারবেন। এগুলোকে পজিশন করে বসাতে হয়। আমি জাস্ট দেখাই দিচ্ছি, পজিশন করে আপনারা বসাবেন পরে। এটার জন্য হচ্ছে নেভিগেশন। এটার জন্য নাম কি? নেভিগেশন। ওটাকে নেভিগেশন বলা হয়। তো যখনই আপনি নেভিগেশন দিবেন, নেভিগেশন হবে ট্রু। নেভিগেশন ট্রু দিবেন। কমা হবে না? হ্যাঁ, কমায় যে এখানে হবে, উপরটাতে হবে। এই যে দেখেন প্রিভিয়াস এবং নেক্সট আসতেছে। এগুলো চাইলে নামও চেঞ্জ করতে পারবেন আপনি। আপনার নেভিগেশন যদি চেঞ্জ করতে চান তাহলে এটার নাম হচ্ছে নেভিগেশন টেক্সট। নেভিগেশন টেক্সট, TEXT, নেভিগেশন টেক্সট। নেভিগেশন টেক্সটের ভিতরে আপনি এখানে বলবেন থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট শুরুর মাঝখানে আপনি বলবেন সিঙ্গেল কোটেশন। এখানে আপনি কি দিতে চান? নাম্বার দিতে চান, বা আপনি দিতে চান আগে এবং পরে। জাস্ট আমি এমনি দেখাচ্ছি। হ্যাঁ, আগে এবং পরে। এখানে একটা কমা হবে, তারপর আবার সিঙ্গেল কোটেশন, এটার মাঝখানে আপনি বলবেন যে পরে। তাহলে ট্রু এর এখানে অবশ্যই আপনাকে কপি দিয়ে আসতে হবে, কমা দিয়ে আসতে হবে, যেন পরেরটা কাজ করে। তার কোড কি বাংলা শুনে? এই যে আগে পরে কেন শুনবে না? আপনি এখানে যা বসাবেন তাই শুনবে। ঠিক আছে? এখানে চাইলে আপনি আপনার নাম দিয়ে দিতে পারবেন।
আর ওই যে UTF 8 ওটা দিয়ে আগে করে নিতে হবে, পরীক্ষা যদি এটা বাংলা করাই আছে, ভাষা সব বসে। করাই আছে, জি। সব করাই আছে। তাহলে আমরা একটা খুব সহজে কি একটা স্লাইডার বানাতে পারলাম না? এখন আপনাকে এটা যদি আপনি এখানে বসাতে চান এবং এটাকে যদি এখানে বসাতে চান, তাহলে এটাকে পজিশন করে বসাতে হবে, এখানে এখানে পজিশন করে বসাতে হবে। পজিশন করে বসাবেন, এটা আপনাদের কাজ। এবং এগুলোর কালারও চেঞ্জ করা যাবে, যেটা আমি সামনে দেখাবো আপনাদের। আপাতত আমরা আর কি ইমেজ তো ফুল স্ক্রিন হবে না? জি ফুল আর ইমেজ গুলো ফুল স্ক্রিন হবে না? কেন হবে এটা না? তো এটাকে আপনি 1200 পিক্সেল করে দেন, ঠিক আছে? 1200 করে দেন এবং এই হাইট এটাকে আপনি 600 করে দেন, দেখেন তো কতটুকু হয়ে যায়। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার, ওই তো প্রিভিয়াস নেক্সট নেভিগেশন যে স্যার বাটনটা আছে আছে স্যার, এটা স্যার পজিশন করতে গেলে তো স্যার ক্লাস লাগবে। ক্লাস এখানে আছে, শুধু ক্লাস ধরবেন, দেখতে হবে। ইন্সপেক্ট করে ধরবেন। এটা ইন্সপেক্ট করলে আপনি বুঝবেন যে এটা কোন ক্লাসের ভিতরে আছে। ইন্সপেক্ট করলেই না আপনি বুঝতে পারবেন যে এটা কোন ক্লাসের ভিতরে আছে। আমি বোঝাতে পেরেছি আপনাকে? জি স্যার। আমি দেখাচ্ছি, তারা এটা 1200 করে দেন এবং এটাকে 600 করে দেন। দেখুন তো বড় হয়েছে এখন। আচ্ছা, আমরা এখন এটা শিখে ফেললাম। এখন আমরা যে করে আরও একটি নতুন ডিজাইন শিখবো, সুন্দর একটি ডিজাইন, এটাকে বলা হয় একর্ডিয়ন। এটার নাম কি? একর্ডিয়ন। একর্ডিয়ন কি এটা আমরা এখন অনেকেই জানি না, তবে জানবো একটু পরে। আমি জাস্ট 5টা মিনিটের সময় নিচ্ছি, আমি 5 মিনিটে আসতেছি। ধন্যবাদ। তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি ডুপ্লিকেট করলাম, এটা আপনারা জানেন কিভাবে করতে হবে। তাহলে এখান থেকে এগুলোকে কেটে দিই, এটাকেও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তো এই দুইটাকে কেটে দিলাম, কেটে দিয়ে তাহলে এখানে আমি এই দুইটাকে আবার ওপেন করি, একটা দুইটা। তাহলে এখানে এ হচ্ছে স্লাইডার, এখান থেকে এগুলোকে আমি একটু মুছে দিই, এটা আমার দরকার নেই। বা শীতের দিন তো একটু আস্তে আস্তে যাচ্ছি, হাত চলতেছে না, বুঝছেন? একটু আস্তে আস্তে করি, এত তাড়াহুড়া করতে পারবো না। তাহলে এখানে আমার এটার জন্য কি আউট স্লাইডার কেরোজল দরকার নেই। আর যদি বলেন যে না এটা থাকবে, তাহলেও কোনো সমস্যা নাই, থাকবে। মানে একসাথে অনেকগুলো আপনাদের হিজিবিজি লাগবে, এই জন্য আমি এগুলো কেটে দিই। যদি বলেন যে না এটা থাকবে, এটার পরেই আপনি আরও অনেক ডিজাইন এনে কাজ করেন, তাহলেও কি একই ডিজাইন হবে, কোনো প্রবলেম হবে না। এখানে আরও অনেক অনেক লিঙ্ক আপনি করাতে পারবেন, লিঙ্কে কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে কেটে দেন, এটাকে রান করেন, একদম ফুল ফাঁকা। তাহলে এখন এখানে আমরা একটা অ্যাকর্ডিয়ন বানাবো। অ্যাকর্ডিয়ন বানানোর জন্য আমরা প্রথমে যেটা করব, একটা বক্স নিব। শুরুতে একটা বক্স নিয়ে নিব, নাম দিলাম ডট বক্স, অথবা আমার অ্যাকর্ডিয়ন, যা খুশি তাই দেন। বক্সের ভিতরে আপনি কি করবেন, একটা টাইটেল দিবেন। বক্সের ভিতরে একটি করে টাইটেল, H1 ট্যাগ অথবা H2 ট্যাগ, যাই দেন না কেন আপনি H2 দেন, 1 না দিয়ে 2 দেন। H2-র ভিতরে আপনি কি লিখবেন? আপনি লিখুন সাপোজ একজন নাম, আমি আমার নাম লিখি, এবং এটার সাথে একটা পি ট্যাগ রাখেন, কন্ট্রোলি। এটার ভিতরে আমি একটা পি ট্যাগ রাখলাম। পি ট্যাগের ভিতরে আমার সম্পর্কে কিছু গুণবাচক শব্দ, গুণবাচক তো নাই, যা আছে সব দুষবাচক, এটাই রাখলাম। এবং একই জিনিস, তাহলে এখানে আরেকটা কি, আরেকটা H1 ট্যাগ বা H2 ট্যাগ, কন্ট্রোলি। এখানে আমি আরও একটা ব্যক্তির নাম নিতে চাচ্ছি আপনাদের মাঝ থেকে। এখানে আছে রাহাত ইবনে রুবেল। আচ্ছা, রাহাত ইবনে রুবেলের নামই নিচ্ছি, রাহাত রুবেল। কি আসে, রাহাত ইবনে রুবেল। এবং রুবেল ভাই সম্পর্কে কিছু গুণবাচক শব্দ আমি এখানে রাখি।
সরি, এক লাইনে পাবেন না ভাই, এক লাইনে। অনেক অভাব নেই দেখছেন, এক লাইনও পাবো না। না আচ্ছা, কন্ট্রোল ভি। তাহলে এইরকম আমাদের আরও লাগবে। তো আমি যেটা করব, এদিকে কপি করে নিব, কপি করে নিয়ে শুধু নামগুলোকে চেঞ্জ করে দিব। 4টা হয়েছে, তো আপাতত 4টিই থাকুক, 4টি বা 5টি যাই থাকুক না কেন থাকুক। এখন একটা করে H1, একটা করে H2, H2-র পরিবর্তে এখানে আবার আরেকজনের নাম দিয়ে দেন। এখানে আছে আর কে সৈকত, রাহাত ইবনে রুবেল, এখানে আমি আর কে সৈকত দিয়ে দিই। আর কে বানান ভুল হতে পারে, সৈকত, SHOIKOT না, সৈকত। আচ্ছা, যা হয়েছে হয়েছে, হ্যাঁ না, সৈকত। তারপরে এখানে আছে মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান। আরেকটা হচ্ছে শামীম আহমেদ, শামীম আহমেদ। দেখুন তো আসছে, এগুলো সবই আসছে না? আমি 2টা হয়ে গেছি না, আরেকটা দিচ্ছি। আমি এখানে দিচ্ছি কাউসার হোসেন। কাউসার হোসেন। তাহলে এখানে প্রত্যেকের কি একটা করে H1-এর সাথে একটা করে পি ট্যাগ, আবার H1 তার সাথে একটা পি ট্যাগ, মানে প্রত্যেকটা ব্যক্তির নাম এবং গুণবাচক শব্দ এখানে দেওয়া হয়েছে। এবং এগুলোকে দিয়ে আমি একটা একোডিয়ান বানাবো। এগুলো সবাই আছে কি একটা বক্সের ভিতরে, সবাই কিসের ভিতরে আছে? একটি বক্সের ভিতরে আছে। তাহলে এগুলোকে যদি আপনি একোডিয়ান বানাতে চান, তাহলে প্রথমে তাদেরকে ধরে একটু সাইজ করতে হবে না? তাহলে চলুন একটা সাইজ করি। তাহলে এখানে আমাদের style.css আছে। style.css এ আমরা যেটা করি, আমরা শুরুতে কি করি, সবসময় করি এটা, মাঝে মধ্যে ভুলে যাই আমি, স্টার মার্ক দিয়ে তাকে বলে দিই যে তোমার মার্জিন 0 পিক্সেল এবং প্যাডিং। এটা না দিলেও যে কাজ করবে না এমন কিন্তু না, না দিয়ে ট্রাই করে দেখবেন কাজ করবে। তাহলে এটার একটা হাইট উইথ দিয়ে দেন। এটার কি একটা হাইট উইথ আপনি দিয়ে দেন। তো এটা একটু পরেই দেই, দেওয়ার আগে আমি যেটা করি, তাদেরকে একোডিয়ান বানাবো। তাদেরকে কি বানাবো? আচ্ছা না, আগে দিয়েই দিই ডট বক্স। বক্সকে বলে দেন যে তোমার উইথ হচ্ছে আপনার 500 পিক্সেল এবং এটার হাইট হচ্ছে 500 পিক্সেল। 2টা দিয়ে দিলাম, পাইছে? মাঝখানে নিতে চাই, তাহলে কি হবে? মার্জিন অটো, মাঝখানে আসছে, কিন্তু এটা কি কোনো একোডিয়ান হয়েছে? একোডিয়ান যেমন আমার এই নামটা লেখা থাকবে, আমার এই নামটা থাকবে, বাট আমার সম্পর্কে যে গুণবাচক শব্দগুলো এগুলো থাকবে না। আমার নামের উপরে ক্লিক করলে এগুলো বের হয়ে আসবে। আবার রাহাত ইবনে রুবেল এটা থাকবে, এর সাথে যে রিলেটেড শব্দগুলো এগুলো থাকবে না। এখানে এর আর কে সৈকত লেখা থাকবে, এই লেখাগুলো থাকবে না। যাকে ক্লিক করবো সে বের হয়ে আসবে, বাকিগুলো কি হাইড হয়ে যাবে। এরকম অপশন কোনো ওয়েবসাইটে আপনারা দেখেছিলেন মনে পড়ে? নামগুলো থাকবে, কোনো কন্টেন্ট থাকবে না। নামের উপরে ক্লিক করলে কন্টেন্ট বের হয়ে আসবে। আবার যখন এটাতে ক্লিক করবে তখন এগুলো হাইড হয়ে যাবে, এটা বের হয়ে আসবে। জি, এটা মানে এফএকিউ সিস্টেম। এটা কি ওয়েবসাইটে বিভিন্ন কোশ্চেন থাকে, সেটা ক্লিক করলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, রাইট। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে না, মানে প্রশ্ন এবং শেষে দিকে উত্তর থাকে, প্রশ্ন থাকে উত্তরও থাকে, ঠিক সেই রকম, রাইট। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন
তো এইটা করতে চাই। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, লিঙ্ক অ্যাড করতে হবে না, লিঙ্ক অ্যাড করতে। এখন লিঙ্ক কোথায় পাবো? এটার জন্য আপনাকে jQuery ইউআই কোড লিঙ্ক ব্যবহার করতে হবে। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি যাবেন গুগল মামার কাছে। কোথায় যাবেন? গুগল মামার কাছে। গুগল মামার কাছে গিয়ে বলবেন jQuery ইউআই, jQuery QUERY jQuery ইউআই লিখে সার্চ দেন, jQueryui.com, এখানে যান। এখানে গেলে দেখতে পাবেন jQuery ইউআই এর অনেক ভার্সন আছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডাউনলোড, ক্লিক করুন। এখানে অনেক ভার্সন দেখতে পাচ্ছেন। এদের ভিতরে যে কোনো একটি ভার্সন আমরা ডাউনলোড করব। ডাউনলোড বিল্ডার না, এখান থেকে করব না, একটু দাঁড়ান, স্টেবলে যাব, স্টেবল থেকে ডাউনলোড করব। এটা তো বেশি আপডেট হয়ে গেল, আমরা আপডেটের আগেরটাই নিই। একটা না গেলে আরেকটা নিব, সমস্যা নেই। স্টেবল নিব না লিগেন্সি নিব? আচ্ছা, স্টেবলই নিই। এটা নেন। এটাকে ডাউনলোড করে রাখবো কোথায়? আমাদের ডিরেক্টরির ভিতরে অথবা ডিরেক্টরির বাইরে। আপাতত ডাউনলোডে রাখুন। ডাউনলোডে রাখলাম। ও আগের আছে, এই তো jQuery ইউআই আছে আমাদের আগেরই। হ্যাঁ, তারপরও আমি এটাকে ডাউনলোড করতে চাচ্ছি, বা আপনারা ডাউনলোড করবেন, সমস্যা নেই। মনে করুন ডাউনলোড আমি করলাম। তো এটা ডাউনলোড করতে চাইলে আমাকে কোথায় এখন যেতে হবে? আমার ডাউনলোডের ভিতরে এই যে আমাদের jQuery ইউআই, এটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে এটা পাবেন। এখানে দেখুন তো কি আছে। এখানে অনেক ফাইল দেখতে পাচ্ছি আমরা, অনেক ফাইল। এখান থেকে আমরা কি নিব? শুধু মিন যেগুলো আছে, মিন আমরা কি করব? শুধু মিনগুলো নিব। কি মিন আছে দেখেন তো। উপর থেকে দেখতে আসেন। এ হচ্ছে jQuery ইউআই মিন একটা, এটা একটা। আরো কিছু বাকি আছে? না স্যার, নেই। কোনো মিন বাকি নেই, সব মিন নিয়ে নিলাম, কাট করে নেন। তারপরে দেখেন তো আরো কোনো মিন থাকে কিনা। ওয়েবসাইট কপি এখানে আপাতত রাখেন। আবার যান jQuery ইউআইতে। এখনো দেখেন তো কোনো মিন আছে কিনা। মিন নাই, তাহলে এটা কেটে দেন। এখানে দেখুন তাহলে এই একটা সিএসএস গুলো কোথায় চলে যাবে? সিএসএস ফোল্ডার। তাহলে এগুলোকে ধরে সিএসএস ফোল্ডারে পাঠিয়ে দিলাম। আর এটা কোথায় যাবে? জেএস ফোল্ডারের ভিতরে। তাহলে সবই চলে গেল। এখন আপনি এখানে লিঙ্ক করাবেন। কাকে লিঙ্ক করাবেন? সিএসএস গুলোকে, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আমাকে বলতে হবে সিএসএস ফোল্ডারে গিয়ে, এগুলো তো আউল ক্যারুজেলের গুলো আপাতত আমার দরকার নেই, বা থাকলেও সমস্যা নেই। আপনাদের খটকা লাগবে, হিজিবিজি লাগবে, তাই আমি কেটে দিই। Ctrl+C কপি করে নিলাম। এখানে এসে বলে দেব সিএসএস ফোল্ডারের ভিতরে তুমি CSS/ এটা চলে আসলো। তারপর এটাকে ধরে নেন, কপি, এটাকেও ধরে বলে দেন সিএসএস ফোল্ডারের ভিতরে তুমি, তারপর এটাকে ধরে দেন Ctrl+C, সিএসএস ফোল্ডারের ভিতরে তুমি। সবগুলো লিঙ্ক হয়ে গেছে না? সিএসএস গুলো লিঙ্ক হয়ে গেছে। এবার কার লিঙ্ক হওয়ার পালা? jQuery। তাহলে jQueryটাকে ধরে নেন জেএস ফোল্ডারের ভিতরে। কোনটা? jQuery ইউআই, এই যে এটাকে ধরে তার সাথে লিঙ্ক করিয়ে দেন। সব লিঙ্ক হয়ে গেছে। তার মানে কি কাজ করা শুরু করবে? কাজ করা শুরু করবে না, বলতে হবে না? এখন কিভাবে বলবো? একদম সহজ জিনিস। দেখুন আমি বলছি,
এখন আপনি যেটা করবেন এটাকে বলবেন ডলার সাইন, একদম সহজ, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সিঙ্গেল কোটেশন কে হবে, একটা বক্স আছে না, এই যে বক্স, বক্সের ভিতরে সবাই হবে, ডট বক্স, ডট বক্স, তুমি কি হয়ে যাবা, তুমি হয়ে যাবা কি অ্যাকর্ডিয়ন, তুমি কি হয়ে যাবা অ্যাকর্ডিয়ন, ডট অ্যাকর্ডিয়ন, ডট এ ডবল সি ও আর DION, অ্যাকর্ডিয়ন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এখানে এসে সেমিকোলন দিয়ে শেষ। এটা কি হয়েছে দেখেন তো, কাজ করে, জি স্যার। জি স্যার। অ্যাকর্ডিয়ন হয়েছে, জি স্যার। বেশি কিছু কি করেছি, কোনো কোডিং করেছি, কয়টা কোডিং করছি বলেন তো, যে না, কি স্যার। করছি, এই এক লাইনের কোডিং করা কি খুব বেশি কঠিন হবে, না আর স্যার। বাকি তো আমরা পারি, তাহলে খুব সহজে আমরা একটা অ্যাকর্ডিয়ন বানাতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর কালার কি চেঞ্জ করা যাবে না, নাকি প্রশ্ন নাই, আছে এই যে যেটা লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, লেখার কালার চেঞ্জ করব, এটা লেখার কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যেটা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ আলাদা কালার থাকবে, যেগুলো ইনঅ্যাক্টিভ থাকবে এগুলো কালার আলাদা থাকবে, এগুলো সম্ভব কি না এটা জানতে হবে না। দাঁড়ান একটু চা খেয়ে নিই। আজকের শীত অতীতে সকল রেকর্ড ভেঙে দিয়েছে। ওকে, এখন আমাদের মজার খেলা, এখন এগুলোকে আমি চেঞ্জ করব, কাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব, তাহলে এটার উপর ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এটা কি এখন বর্তমানে অ্যাক্টিভ না দেখুন তো, এটা কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে না, যখন ক্লিক করেছি অ্যাক্টিভ আছে, তাহলে এখানে এসে আপনি এই টু ট্যাগের ভিতরে দেখুন তো অ্যাক্টিভ নামে কোনো ক্লাস ব্যবহার করা হয়েছে কিনা, এই যে ইউআই অ্যাকর্ডিয়ন হেডার অ্যাক্টিভ দেখা যাচ্ছে, জি স্যার। এটা হচ্ছে একটি ক্লাস, এই ক্লাসটাকে ধরেন ইউআই অ্যাকর্ডিয়ন অ্যাক্টিভ, এইটুক কন্ট্রোল সি, এটাকে ধরে এখানে এসে বলেন ডট ইউআই অ্যাকর্ডিয়ন অ্যাক্টিভ, যেহেতু ক্লাস, তোমার ব্যাকগ্রাউন্ড কালার এখন বর্তমানে কি আছে, ব্লু, এটা কি করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার লাইম করতে চাই, একদম যেটা আছে এটা কি আসলে ভালো আছে, কিন্তু তারপর আমরা একটু পণ্ডিতি করব, ধরা হয়নি, ধরা হয়নি, অ্যাপ্রোপ্রিয়েটলি ধরা হয়নি, ধরতে থাকুন, ধরতে থাকুন, অথবা এটাকে ধরেন এবার স্টেট অ্যাক্টিভ, नहीं नहीं
ক্লাস ইউআই অ্যাকর্ডিয়ন হেডার ইউআই স্টপ ডিফল্ট ইউআই অ্যাকর্ডিয়ন হেডার অ্যাক্টিভ। স্যার ফার্স্ট অফ অল এখানে চেঞ্জ করে তারপর ওখানে বসাই দিলে মনে হয় ভালো হতো। না, এটাই কাজ করবে দাঁড়া। ইউআই অ্যাকর্ডিয়ন হেডার অ্যাক্টিভ, তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আপাতত কালার দেন তো দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট, এটাকে ধরেন। কোনোটাই পাচ্ছে না। স্যার ইম্পর্টেন্ট দিতে হবে না ভাই, এমনিতেই কাজ করবে। তারা ইম্পর্টেন্ট দিতে হবে না, এমনিতেই কাজ করবে। অ্যাক্টিভ হেডার এমনিতেই কাজ করবে। এর আগে আমরা করেছি না, আমাদের ইম্পর্টেন্ট দিতে হয়নি, কিছুই দিতে হয়নি। দাঁড়ান আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। হয়তো ধরা হচ্ছে না, এই জন্য কাজ করছে না। অ্যাক্টিভ হেডার অ্যাক্টিভ প্লাস অ্যাকর্ডিয়ন হেডার ইউআই অ্যাকর্ডিয়ন হেডার ইউআই টপ অ্যাক্টিভ অ্যাক্টিভ স্টেট অ্যাক্টিভ ইউআই অ্যাকর্ডিয়ন আইকন। কন্ট্রোল শিফট আর, এবারও হচ্ছে না, বিপদ তো দেখা যায়। ইন্সপেক্ট এলিমেন্ট চরম যন্ত্রণা। একটাকে ধরতে পারলেই সবগুলো পাওয়া যাবে। এখানে তো কোনো কালার দেখাও যায় না। কত কিছু এখানে, তাও হচ্ছে না। এটা এভাবে হবে না।
স্টেট অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি সবগুলো লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি এখন।